আচ্ছা, খাজা আহমদ তাহলে হুগলিয়া প্রথম থেকে শুরু করেন। হ্যাঁ, খাজা আহমদ আমার পিতার সাথে খুব ভালো সম্পর্ক ছিল হ্যাঁ, এবং খাজা আহমদ এই খদ্দর ভর্তির কর্নারে যাই এসপি আব্দুল হক সহ দাঁড়ানে ফেনীতে রাইটটা ট্যাকেল করছে 47-এ 47 এটা হলো 51। 51-তে। হ্যাঁ, ফেনীতে রাইট হয়েছে 50-51 এই জাতীয় এবং সেদিন আছিল বৃহস্পতিবার। কিছু জানি যেদিন এটা ট্যাকেল করছে সেই থেকে আমাদের পরিবারের সাথে খাজা আহমদের সম্পর্ক অত্যধিক বেশি এবং খাজা আহমদ এই সময় পুলিশের তোয়াজে খাজা আহমদ আছে ওই আমাদের বাসার পাশে দিয়ে বাসার অটল সার বাসা আছে এবং যেটা লন্ডন মার্কেট। এই লন্ডন মার্কেটে সেখানে টিনের সাথে ছাবি থাকতো, গোডাউনের ছাবি থাকতো আমরা কাছে, কারণ সে কলকাতা যাচ্ছে এবং তার ফ্যামিলি কলকাতা থাকতো। তো খাজা আহমদ সেখানে ছাবি খুলে দিলে খাজা আহমদ এখানে সাংসার মতো থাকতো, কেউ খুঁজিও হয়তো না, এও হয়তো না, রাত্রে যা এখানে গুম যেত। এইভাবে খাজা আহমদের হুড়িয়াকালী খাজা আহমদ কাটাইছে। এই হুড়িয়াটাও ছিল শ্রমিক আন্দোলন করাতে, শ্রমিক আন্দোলন। শ্রমিক আন্দোলন, ভাষা আন্দোলন, 51 সাল 52 সাল এইসব সময়ও খাজা আহমদ নিয়ে করাছে। এই রাইটের পর থেকে এই সম্পর্ক ফেনীতে দুইবার রাইট হয়েছে, একদিন আসছিল বৃহস্পতিবার, একদিন আসছিল সোমবার। সোমবারের রাইটে বেশি মারা গেছে বন্ধুরা, দৌলতপুর। বন্ধুরা দৌলতপুর এই গাড়ি থামায় প্রায় 500-600 ইঞ্জুরে কাটছে এবং সেরগাঁয়ে একাই কাটছে 150 গার মতো রামপুরের সেরু। পরে আমাদের কাছে মাপ চাইছে এবং মজুরি হয়ে থাকতো অনেক দিন, অনেক বয়সে মারা গেছে এবং সে ইয়াতে নোয়াখালী যাইও ব্যাঙ্গন্দ রাইটও করছে, সে ব্যাঙ্গন্দ লক্ষ্মীপুর এসব সাইড। না, রাইড বন্ধ করার জন্য তো ওই সময় গান্ধীও এসেছিল ফেনীতে। হ্যাঁ, গান্ধী আসছিল, গান্ধীটা ফেনীতে স্টে করে না। খাজা আহমদ থামাইছে ইঞ্জিনে গিয়ে বটগাছ আছিল। জি। কী কারণে হইল এই রাইটটা, এটার বিচারও আবার ইয়ে হয়েছে। বাগাও সভা জিতেন্দ্র বাগাও আসিল, খাজা আহমদের সভাপতিত্বে এক পক্ষে ইন্দুর পক্ষে আসিল বাগা জিতেন্দ্র, বাগাউর নাম ছিল জিতেন্দ্র মোল্লা। আরেক পক্ষে আসিল এই ইব্রাহিম মৌলবীও আছে। ইব্রাহিম মৌলবী কিন্তু ভালো ইয়া নিয়েছে, ইব্রাহিম মৌলবীর সভাপতিত্বে হয়েছে। উনি বোধহয় MNA বা MNA হেরা আগে হয়েছে, ইব্রাহিম মৌলবী হেরা আগে হয়েছে। ইব্রাহিম ওলমাহীন করতো, ক্ষুদ্রটিটা ছিল ওলমাহীনদের অফিস। হ্যাঁ, যেটা আমাদের এই 3 তলা ভবন হয়েছে, এই সময় আমাদের জায়গাটা খালি আছে, সেখানে ইয়া করে ইব্রাহিম মৌলবী ঘোষ করছে ওই জাতীয় কংগ্রেসের কারণে। কী করছে বুঝছেন নি? আপনার পিতা করতো জাতীয় কংগ্রেস, জাতীয় কংগ্রেসের সেক্রেটারি। আর সভাপতি আসলে ফিরোলাল ডাক্তার, জেনিতের শান্তিবাবুর বাপ, জেনিত ল্যাবরেটরি। হ্যাঁ, শান্তিবাবুর। উনি আপনার MBBS ডাক্তার ছিল না? না, উনি MBBS ডাক্তার হয়েছে কিন্তু ডাক্তারি করতো না। উনি ওই গেছে, ওই করতো ওইটা এসিডোন, স্টমাক কিউর, ওষুধ বানাইব, ফার্মাসিস্টের লই উনি ওষুধ বানাইত। আর ডাক্তার আছিল ওই সময় দারিকা এমবিও ইয়েনে যায় বলতে, যেটা প্রেস ক্লাবের মালিক। তারা একসাথে বলতো। হেও জাতীয় এটা কি দারিকা এমপি না দারিকা এমপি? দরফলা আকার না, দারিকা MBBS, হে MBBS ডাক্তার, এমবি করতে মানছি আর তারা। দেশের বাড়ি কোন জায়গা ছিল? দেশের বাড়ি এর বিল্ডিং হলো ইগেন, এই একরমের বাসা যেটা হ্যাঁ এগেন আর কি। এরা এখন বাবু কি তার থেকে কিনে নিচেও করে না? আচ্ছা আচ্ছা, কিছু ইয়ে নেবে তারা বিক্রি করে না, হে ইয়ে বিক্রি করছেন, দোকান বিক্রি করছেন। তো সেখানে আপনার কাছে যে মন্দিরটা আছে এই জায়গাটা কে দিছে? এই যে একরামের লগে দিয়ে যে মন্দিরটা আছে? না, এটা আলাদা। এটা হলো ওই মাচবুনিয়া এক লোক আসিল, আর এক লোক আসিল সোনাগাছি, এর এখানে কলোনির মতো আসিল, ওই শিক্ষকের করে থাকবার লাগতো। এটা শিক্ষকের করে দাম করে গেছিল। মরিন্দ্র মুখার্জি আছে যে, হেডমাস্টার। হ্যাঁ,
মনীন্দ্র মুখার্জির বংশধরের জায়গা এটা। পৌরসভা কি তাতে জায়গা নেই? না, পৌরসভা আরো নেই, পৌরসভা হলো যদু মুক্তার। যদু মুক্তার, হ্যাঁ? হ্যাঁ, যদু মুক্তারই করতে গেলে আবারও যদু উকিল হয়েছে বিলনিয়াতে যায়। আচ্ছা। পৌরসভার তো এনে হারাই গেছে, এবং পৌরসভার ওই যদু মুক্তারের এক মাইয়াতুন ছোট্ট মিয়ারা এই কবল আজ্ঞা করি মালিক হয়েছে, এইটাও তেমন জ্ঞান। তো ছোট্ট মিয়ার থেকে পৌরসভায় নিলে কীভাবে? ওই ছোট্ট মিয়াতুন না, ও পাশে তো ছোট্ট মিয়াদের। হ্যাঁ হ্যাঁ, ছোট্ট মিয়াতে অল্প করতে দিছি, আবেগে পৌরসভার মাইনরিটি বোর্ডের দান করে গেছে। মাইনরিটি বোর্ডে দিয়েছিল। এই রায়টার সময় গেছে, এটা তো 1958 সালে হয়েছে পৌরসভায়। পৌরসভায় না 58 সালে, সে তো 51 সালে মাইনরিটি বোর্ডে গেছে। রায়টার হয়ে গেছে গুজরাট আই বিলোনিয়াতে যাই বাস, বিলোনিয়া সেটেল যদু উকিলের বিশাল কারবার এই বিলোনিয়াতে। আচ্ছা, খাজা আম্বর সম্পর্কে বলেন যে। এই খাজা তারা- আহমদের এদের সাথে লিঙ্ক আপ ছিল। আচ্ছা আচ্ছা। খাজা আহমদ সকলের, খাজা আহমদের ভালোবাসত। খাজা আহমদ কোনো এক সময় নেতাজি সুভাষের আন্দোলনে গেছে ওই সমু ভলন্টিয়ার সহ। হ্যাঁ। কী কিছু বুঝছেন? সমু ভলন্টিয়ার এই মিছিল তুন খাজা আহমদের মডেলাইজ করতে করছে যে, আর খাজা আহমদ মডেলাইজ করতে দেয়নি। খাজা আহমদের নিজের মুয়ের কথা এটা, এবং বাপেরা বাইর করে দিচ্ছে কী আন্দোলনে গেছে। আস্তা মিয়া মুক্তের আছিল, এটা 6 না 7 থাকতে উনি চলে গেছে। 6 এইটে উঠছে, 7 to 8 প্রমোশন আছে। ক্লাস করতো না, 7 to 9 ক্লাস করতো না, রাজনীতির মুই যুক্ত এবং শ্রমিকের গুলো অভিযোগ ইয়াতে বিমানবন্দরে কাজ হতো, শ্রমিকগুলো ওই বিমানবন্দরে যখন উনি বেশিরভাগই অভিযোগ। বিমানবন্দরে তো 47-48 সালের দিকে কাজ হয়েছে না? না, 46-এ যুদ্ধ, 41-এ তো 41 সাল থেকে সে এই শ্রমিকদের সাথে জড়িত হয়ে গেছে, এবং সে 36-37-এ নেতাজি সুভাষের আন্দোলনের লগে সম্পৃক্ত হয়েছিল। আচ্ছা, উনি তো আবার ওই সময় মাঝি কি আসছিল ইয়াদের সংগঠন, এটার সাথেও জড়িত ছিল। সুভাষ বসু, জ্যোতি বসুর লগে, হুম। জ্যোতি বসুর পূর্ব পাকিস্তান মাঝি সমিতির প্রেসিডেন্ট, খাজা আহমদ সেক্রেটারি। সেক্রেটারি ছিল। এইটা বললো 1947-48। 47-48। এটার তো খাজা আহমদ যোগ দিল গণতান্ত্রিক পার্টি। গণতান্ত্রিক পার্টির ওই সময় প্রেসিডেন্ট কে ছিল? শের বাংলা আমি ঠিক এইটা আচ্ছা, তাহলে এটা বার করতে পারবো আমি। কি কিছু বুঝছেন? হ্যাঁ। খাজা আহমদ গণতান্ত্রিক পার্টির যোগ দেওয়াতেই নমিনেশন আছে, দুজনে আছি গণতান্ত্রিক পার্টির জন্য, একজন খাজা আহমদ, আরেকজন খাজা আহমদের লগে আবার আরো জনকে